শুরু থেকে তৈরি করার জন্য দেখেন প্রথমে গুগলে যাওয়ার পরে কিওয়ার্ড লিখে সার্চ দিব। এদিকে দেখেন সবাই, পরবর্তীতে বলেন না যে মানে যেটা দেখাইলাম ওইটা আবার বলেন না এটা আমি পারি না। কিওয়ার্ডের পরে যে প্রথম ওয়েবসাইট আসলো এখানে আসলাম, আসার পরে এখানে কি বলছে সাইন আপ। সাইন আপের এখানে ক্লিক করার পরে সেলার এটা ক্লিক করব, করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তাহলে আমার যে ইমেল অ্যাড্রেসটা ওটা আমি এখানে দিব। ধরেন এটা আমার ইমেল অ্যাড্রেস, আমি কপি করে নিয়ে আসলাম, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে এখানে একটা টিক দেওয়ার অপশন আছে, এটা টিক দেবো, মানে আমি ওনাদের যে ওয়েবসাইটের শর্ত আছে শর্তর সাথে আমি রাজি আছি এটা বুঝাইলাম আর কি। আই হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট কিওয়ার্ড টার্মস অফ সার্ভিস, মানে তাদের নিয়ম নীতির সাথে আমি একমত। হ্যাঁ, এটার সাথে দেওয়ার পরে এটা আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে কী বলছে একটা পাসওয়ার্ড, এখানে আমার মতো করে মানে সংখ্যা, তারপরে ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, @ এগুলো মিশিয়ে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন সাইন ইন দিব দেখেন এরকম মানে অ্যাকাউন্ট আসবে। এটা আমার আগে করা ছিল এই জন্য এটা দেখাইতেছে। যাই হোক, ছবি আমি দেখাইতেছি। এখন এইভাবে যাদের আসছে, আসার পরে এই যে এই পাশে একটা ছবির মানে ছবি না থাকলেও ছবির মতো একটা আছে, এটাই ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে দেখেন এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এরকম আছে না, ডান পাশে কি অ্যাকাউন্ট সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে কি আছে প্রথমে ইউজার নেম। ইউজার নেমটা আপনার নামের সাথে দুইটা একটা সংখ্যা দিয়ে এরকম একটা ইউজার নেম দিবেন। আচ্ছা, দোয়া থাকলে তো আছে না, না ভোটার আইডির সাথে কোথায় মিলিয়ে দিতে হবে আমি দেখাই। এইদিকে দেখেন সবাই, ওইদিকে নিজেরটা করার দরকার নেই, পরে করেন নিজেরটা। এখানে ইউজার নেম দিব, আর এখানে অলরেডি ইমেল অ্যাড্রেস যেটা আমাদের মানে দিয়ে খুলছি ওটা অটোমেটিক এটা দেখাইতেছে। আর পাসওয়ার্ড এটা কিছু করার দরকার নেই। এখন জেনারেল, এই পাশে আছে জেনারেল, তারপরে আছে কি প্রোফাইল। এই প্রোফাইলে ক্লিক করব উপরে। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে বলছে ইওর নেম, এইখানের নামটা দিবেন একদম ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে ওই নামের সাথে নাম মিলিয়ে ইওর নেম। তারপরে এখানে প্রোফাইল পিকচার, কারোটা যদি দেওয়া না থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনার কোথায় পিকচার আছে ওইখান থেকে দেওয়ার সিস্টেম চলে আসবে, ওইখান থেকে পিকচার দিবেন সুন্দর একটা এখানে। তারপর কি বলছে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি এখানে কি করো, কি করার জন্য এখানে আসছো। এখানে মানে আপনি কি সম্পর্কে এক্সপার্ট, কোন কাজ করবেন, এখানে এই বিষয়টা লিখে দেবেন। আমি ই কমার্স এক্সপার্ট লিখছি দেখে যেন আপনি ই কমার্স এক্সপার্ট লিখবেন তা না। এখানে আপনি যে বিষয়ের উপর অভিজ্ঞ, যেমন ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, কি এক একজনে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এরকম যার যার টাইটেল এখানে দিয়ে দেবেন। মানে যে যেটার উপর অভিজ্ঞ সেটা এখানে লিখে দেবেন। তারপরে বলছে কি হ্যাঁ দিয়ে দেবেন ই কমার্স অ্যান্ড ইউটিউব ভিডিও এক্সপার্ট, মানে এসইও এক্সপার্ট, মানে অ্যান্ড দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপরে বলছে কি অ্যাবাউট ইউ, মানে নিজের সম্পর্কে কিছু বলো, মানে তুমি যে এসইও এক্সপার্ট শুধু এটা আমি কিভাবে বুঝবো, মানে এটার সম্পর্কে বিস্তারিত লেখো। এটা আমি মানে বোঝানোর জন্য এইভাবে দিয়ে রাখছি। এখানে নিজের সম্পর্কে লিখতে হবে, যদি নিজে লিখতে পারেন তাহলে তো ভালো, ইংলিশে যদি লিখতে পারেন। আর যদি না পারেন আমরা এই দেখেন চ্যাটজিপিটির থেকে হেল্প নিব, chatgpt.com এটাই যাব। এখানে কি আছে মেসেজ চ্যাটজিপিটি, এখানে চ্যাটজিপিটিতে আপনি মেসেজ দিবেন যে কি আপনি চাইতেছেন, সে ওটা লিখে দেবে। এখানে লিখবেন প্লিজ রাইট এ description about YouTube SEO expert, এটা লেখা মানে বলে দিলাম যে আমার একটা প্রোফাইলের ডিসক্রিপশন লিখে দাও এসইও এক্সপার্টের উপরে, ঠিক আছে। অথবা আপনি ফেসবুক এক্সপার্টের উপরে যদি হন তাহলে ওটা বলে দেবেন। বলে দেওয়ার পর দেখেন এখানে লেখা দিচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন ফর ইউটিউব এসইও এক্সপার্ট, এই যে নিচের থেকে। আর ইউ স্ট্রাগলিং টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড রিচ your target audience as you YouTube SEO expert, I specialized in optimizing your YouTube channel and video content to maximize visibility, engagement and growth with a deep understanding of YouTube algorithm and ever changing trends. I help creators and brands achieve measurable success, মানে আমি কি কি পারি আর কি ইউটিউব SEO এক্সপার্ট হিসেবে সেটা এখানে উল্লেখ দিয়েছে। এখান থেকে কপি করে
এখানে কপি করলাম, করার পরে এখানে নিয়ে আমি ওটা লিখলাম। আগে দেখবেন এখানে কোনো ভুল আছে কি না। চ্যাটজিপিটি অনেক সময় দেখা গেছে অনেক কিছু ভুল লেখে, ওটা আগে চেক দিয়ে দেখবেন। দেখার পরে কোনো ভুল না থাকলে এখানে এটা বসাবেন। এখানে লিখতে পারেন, মানে প্রথমে আপনার নিজের নামটা দিতে পারেন এইভাবে। এইভাবে দেওয়ার পরে তারপর আপনার বিস্তারিত লিখে দিলেন, প্রোফাইল, আপনি কি কি কাজ পারেন না পারেন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে এসে লিখে দিলাম। তারপর কি আছে এখানে দেখেন স্কিল, এদিকে দেখেন সবাই স্কিল। এখানে আমি এগুলো আমি ডিলিট করে দিই, আপনাদেরটা নাই, এটা খালি থাকবে এরকম। দেখেন এখানে বলছে অ্যাড এ স্কিল, মানে আপনার স্কিল কি? স্কিল মানে দক্ষতা, কিসের উপর দক্ষতা? আপনি ইউটিউব এসইও, তাহলে এখানে ক্লিক করার পরে অ্যাড এ স্কিলে ক্লিক করার পরে এখানে লিখবেন ইউটিউব এসইও। এই যে নিচে ইউটিউব এসইও লেখা আছে, এটার ভিতরে একটা ক্লিক দিবেন। তারপরে আপনি ধরেন ফেসবুক অ্যাডস পারেন, ফেসবুক অ্যাডস, এই যে এটার ভিতরে ক্লিক দিবেন। এটা দেখেন ইউটিউব এসইও অ্যাড হয়েছে, ফেসবুক অ্যাডস এখানে অ্যাড হয়েছে। আবার লিখবেন ফেসবুক অ্যাডস দিয়ে আর কি কি আছে, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আপনি পারেন। তারপর আপনি শপিফাই পারেন, এই দেখেন শপিফাই দেওয়ার পরে শপিফাই ডেভেলপমেন্ট, ড্রপ শিপিং, মার্কেটিং, এসইও আপনি পারেন। ধরেন ড্রপ শিপিং এটা দিলেন, দেওয়ার পরে এরকম আপনি কোন কোন কাজগুলো পারেন এখানে লেখার পরে নিচে শো করবে, ওইটা অ্যাড করবেন এখানে স্কিল। হ্যাঁ, বাড়ানো যাবে। তারপর কি আছে বিজনেস আওয়ার্স, আপনি কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করার জন্য প্রস্তুত। এখানে এই অ্যাকাউন্টে সময় দিতে পারবেন কয়টার থেকে কয়টা পর্যন্ত, ফ্রম 12টা AM টু 12টা AM দেওয়া আছে। এটা মানে আপনার দেশের লোকাল টাইম। এখানে আপনি ধরেন সকাল 6টার থেকে ধরেন আপনি সময় দিতে পারবেন রাত 4টা পর্যন্ত ধরেন। এখন কি কান্ট্রি বাংলাদেশ, আপনার কান্ট্রি তো বাংলাদেশ, অটোমেটিক এটা সিলেক্ট হবে। তারপর কি বলছে দেখেন নিচে প্রোফাইল ব্যানার, এই প্রোফাইল ব্যানার বানানোর জন্য এটা আমি ডিলিট করি। এইরকম আছে সবার, দেখবেন প্রোফাইল ব্যানারে এখানে অটোমেটিক একটা ছবি দেওয়া আছে। এখানে আপনার যে এসইও ইউটিউব এসইও এক্সপার্ট এটা বোঝানোর জন্য আপনি সহজভাবে বলতে গেলে আপনি আবারও এখানে ওয়ার্কে ঢুকবেন। ঢোকার পরে অন্যরা কীভাবে ব্যবহার করছে অন্যদের থেকে আইডিয়া নেবেন। এইভাবে এখানে সার্চ দেবেন, ইউটিউব এসইও লিখে সার্চ দেবেন, যখন দেখবেন অন্যদের প্রোফাইল কীরকম করে তৈরি করছে। ধরেন ইউটিউব এসইও, এই যে ওনার প্রোফাইলে ঢুকবো, ওনার এই নামের ভিতরে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উনি ওনার প্রোফাইলে ব্যানারটা কীভাবে তৈরি করছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, উনি হলো এজেন্সি। এখানে অনেক কিছু অ্যাড করছে এরকম, ঠিক আছে। ওনার ছবি, নিজের ছবি না দিয়ে এরকম লোগো তৈরি করে লোগো দিছে। তারপরে এই যে ওনার ডিসক্রিপশনে কী লিখছে দেখেন, মানে অনেকটা আগে দেখবেন, দেখে তাদের থেকে আইডিয়া নেবেন তারা কিভাবে অ্যাকাউন্টগুলো তৈরি করছে। ধরেন পুরাটা কপি না করে ওনার এখান থেকে 2 লাইন নিলেন, এইটুকু আপনার ভালো লাগছে এটুকু নিলেন, আবার আরেকজনের ওইখান থেকে নিচের 2 লাইন নিলেন। এইভাবে মিলিয়ে আপনি নিজের মতো করে একটা সবারটা মিলিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে। উনি কী কী কাজ পারে দেখেন বলে দিচ্ছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, টিকটক মার্কেটিং, শপিফাই মার্কেটিং, ডিসকর্ড সার্ভার মেম্বার, ইউটিউব এসইও এক্সপার্ট, টেলিগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, সব উনি পারে, ঠিক আছে। উনি আপনি নিজে ধরেন এখান থেকে 5টা কাজ পারেন, আরগুলো পারেন না, তারপরেও আরও বেশি অতিরিক্ত লিখতে হয়, কারণ তা না হলে আপনার ক্লায়েন্টরা আপনার বিশ্বাস করবে না যে মানে কাজ মনে হয় ভালো পারে না, এরকম মানে অনেক এক্সপার্ট দেখাইতে হয় নিজেকে। স্যার যদি হ্যাঁ দিলাম পরে যদি বলে যে তুমি আমাকে ফেসবুক অ্যাডস এইটা সম্পর্কে করো, তখন কি করব? আপনি ফেসবুক অ্যাডস তো আমি শিখাইছি, আরো ভালো করে শিখতে হবে। হ্যাঁ, দলম পারি না। এরকম অন্যের প্রোফাইল থেকে এরকম কয়েকটা দেখবেন, দেখার পরে ওইখান থেকে ধরেন এই লাইনটা আপনার ভালো লাগছে, এটা নিতে পারেন। সম্পূর্ণ হুবহু কপি করা যাবে না, যেন ওনারটা আমার দেখে সম্পূর্ণ ভালো লাগছে একটা এরকম টান দিয়ে সব কপি করে আমারটায় বসিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, অ্যাকাউন্ট টিকবে না। মানে সবারটা মিলিয়ে আপনি নিজের মতো করে একটা ইউনিক ডিসক্রিপশন লিখতে হবে। যাই হোক, তারপর দেখেন উনি ব্যানার কীভাবে তৈরি করছে।
এরকম করে একটা সুন্দর করে ব্যানার তৈরি করছে। আপনাদেরও হ্যাঁ হ্যাঁ ক্যানভা থেকে তৈরি করছে। ধরেন তারপরে আবার আমি আরেকজনের প্রোফাইলে ঢুকি। এই দেখেন ওনার প্রোফাইলে আমি ঢুকি, সাজিদুর রহমান। এই দেখেন উনি একটা ব্যানার তৈরি করছে এরকম, ঠিক আছে? মানে কি কি কাজ পারে ব্যানারের ভিতরে সব এইভাবে লিখে সুন্দর করে সাজাইছে। নিজের একটা প্রোফাইল পিকচার দিছে। এইখানে এই যে হ্যালো ডিয়ার, মাই নেম ইজ সাজিদুর রহমান, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। মানে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। আই অলরেডি ডান 300+ প্রজেক্ট অ্যাবাউট ইট লোকালি অ্যান্ড আদার মার্কেট প্লেস, মানে অন্যান্য মার্কেট প্লেসে সে এবং লোকাল মার্কেট প্লেসে 300+ কাজ করেছে। যদিও 300 না করে তারপর একটু বাড়িয়ে মানে উনি লিখে দিছে এইভাবে। চেক দিস শর্ট রিজুম অ্যাবাউট মাই স্কিল, মানে আমার জীবন বৃত্তান্ত দেখো আমার মানে স্কিল কি কি আছে। শর্ট ভিডিও অ্যাডস ক্রিয়েট ফর ইউর ব্র্যান্ড প্রোডাক্ট, ফেসবুক অ্যাড সেট আপ, ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ, গুগল অ্যাড সেট আপ, ইউটিউব অ্যাডস, মানে সবই এরকম আপনাদের এরকম লিখতে হবে। অন্যের থেকে কিছুটা কপি করবেন, কিছুটা নিজের মতো করে লিখবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন। এইভাবে মিলিয়ে আপনাদের এইরকম একটা ডিসক্রিপশন লিখতে হবে। আমি চ্যাট জিপিটির থেকে তো লেখা দেখাইলাম যে চ্যাট জিপিটির কীভাবে বললে সে লেখা দেয়, এভাবে বলবেন। অথবা এই দেখেন আর একটা সহজ বুদ্ধি আছে, এইখান থেকে এই ডিসক্রিপশনটা আমি কপি করব, ঠিক আছে? ধরেন এই পর্যন্ত আমি কপি করব। কপি করার পরে এইটা চ্যাট জিপিটিতে বলবেন, ধরেন রাইট কি বলছি দেখেন তো, প্লিজ রাইট মি এ ডিসক্রিপশন লাইক দিস বাট ইউনিক, মানে আমার জন্য একটা ডিসক্রিপশন লেখো এইটার মতো বাট ইউনিক, মানে কিন্তু আলাদা আর কি, ঠিক আছে? এটা লেখার পরে ওই যেটা আমি কপি করে আনলাম ওইটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। মানে ওরে এই ডিসক্রিপশনটা দিয়ে বললাম এইটার মতো করেই লেখো কিন্তু ইউনিক হইতে হবে, মানে ওর সাথে যেন না মিলে আর কি। এটা লেখার পরে যেখানে চাপ দিলাম, দেওয়ার পরে দেখবেন উনি আমারে ওই রকম করেই লেখা দিবে। শুধু নামটা ওইটা তারটা থাকবে এখানে, আপনি নিজের নাম শুধু লেখা দেবেন, ঠিক আছে? ওনারটার সাথে কিন্তু একদম মানে মিলবে না এটা। দেখেন এটা কপি করে নেওয়ার পরে আমি চাইলে আমার ওইখানে এটা ব্যবহার করতে পারবো। আমি চাইলে এখন এটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবো। দেখেন অনেক সুন্দর, মানে একদম ইটি সহ দিয়ে দিছে। এখন এই যে নিজের নামের এখানে শুধু আমি নিজের নাম বসিয়ে দেবো। ওনারটার সাথে কিন্তু আমার একদম মিলল না, কিন্তু আপনাদের এখানে করতে হবে। যেমন এই যে ওনার স্টার, মানে চ্যাট জিপিটি কিন্তু এই যে স্টার দিছে, এগুলো সুন্দর দেখা যাচ্ছে না। স্টারগুলো আপনার ম্যানুয়ালি এগুলো রিমুভ করে দিতে হবে। এগুলো রিমুভ করে মানে সুন্দর করতে হবে আপনার ডিসক্রিপশনটা। এই যে স্টার দিছে, এগুলো স্টারের জন্য কিন্তু ভালো দেখা যায় না। এরকম করে সব রিমুভ করে সুন্দর করে ডিসক্রিপশন লিখতে হবে। তারপর দেখেন এখানে স্কিল অ্যাড করা দেখাইলাম, টাইম তো দেখাইলাম। এখন ব্যানারটা তৈরি করবেন কিভাবে। ব্যানার এই যে এখানে ব্যানার যখন ক্লিক করবো আপলোড দিতে বলবে, আমি তো সাইজ জানি না। ধরেন যে কোনো একটা কিছু এখানে আপলোড দেওয়ার যখন চেষ্টা করলাম, দেখেন তখন এই সাইজটা ভুল দেখাচ্ছে। ওনারা সাইজ একটা দিয়ে দিছে, বলছে ইমেজ মাস্ট বি লার্জ দেন 1920x226। তার মানে আমরা ক্যানভায় যাওয়ার পর এখন কাস্টম সাইজ এখান থেকে 1920 আর হলো 226, এটা নেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন। এখন দেখেন এইরকম আসলো। আসার পরে আমাদের এই যে ওনারা যেরকম ডিজাইন করছে ব্যানার, এই যেরকম আমাদেরও এরকম ডিজাইন করতে হবে। তার জন্য কি করতে হবে, যেমন এটার পিছনে একটা কালার নিছে,
এটার পিছনে কিন্তু একটা কালো, মানে এখানে সাদা কালার আছে, উনি কিন্তু একটা কালার দিছে, তাহলে আমরা এখানে একটা কালার দিলাম, ধরেন আমরা গ্রিন কালার, সবুজ কালার দিলাম। দেওয়ার পরে উনি কি করছে, উনি এরকম গুগল অ্যাড সেট আপ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এরকম অনেক লেখা লিখছে, ঠিক আছে। তাহলে লেখা লেখার জন্য আপনাদের এই যে টেক্সটের থেকে অ্যাড হেডিংস, যেমন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট এটা লিখলেন, এটার সাইজটা একটু বড় করি, এটা ধরেন এই পাশে আনি। এখন এটারেই এই যে প্লাসের ভিতরে চাপ দিলেই ডুপ্লিকেট হবে, আর একটা আসলো, এটারে এরকম নিচে নামালেন, নামানোর পরে এইটা শুধু চেঞ্জ করবেন। গুগল ফেসবুক অ্যাডস আছে, এটারে ধরেন অন্য কিছু লিখবেন, তার জন্য এটার ভিতরে এইভাবে মার্ক করে এটা ডিলিট করে দেবেন, ধরেন গুগল অ্যাডস এক্সপার্ট। এটা যেন মানে দুইটা যেন সমান হয়, এইভাবে এটা খেয়াল করবেন, মানে মার্জিন যেন এদিকে এদিকে সমান থাকে, দেখেন। তারপর কি, ধরেন শপিফাই এক্সপার্ট, এটা এইভাবে লিখবেন। উনি যেভাবে এরকম লিখছে, আবার এই পাশ দিয়ে কিছু লিখলেন, এরকম আপনি কি কি বিষয়ে অভিজ্ঞ দেখেন, এরকম উনি মাঝখানেও লিখছে, এই পাশেও লিখছে, এই পাশেও লিখছে, লেখার পরে দুই পাশে দুইটা লোগো ব্যবহার করছে, ছবি ব্যবহার করছে। ছবি ব্যবহার করার জন্য কি করতে হবে, এলিমেন্টের এখান থেকে এই যেটা অথবা নিচের দিকে পাবেন, এই যে নিচে এখানে ফ্রেম নামে অপশন আছে, ফ্রেমের এখান থেকে এই যে গোল এটা আছে, এটা আনবেন। এটা আনার পরে ধরেন এখানে আমি ছবি দেব। এখন আপলোডের এখান থেকে ধরেন এই ছবিটা দিব, এই ছবিটা নিয়ে আসলাম, আসার পরে এই গোলের এখানে ছেড়ে দিলেই দেখেন আমার ছবি চলে আসলো। এটারে এভাবে বড় করলেই বড় হবে। ওই ছবিটা গোল হয় না, অন্য একটা ছবিতে দেখেন, এই যেটা দিলে গোল হয়। এটা কালার সুন্দর করার জন্য আপনি পিছনে একটা এই যে নিতে পারেন, এলিমেন্টের এখান থেকে এই যে উপরে শেপ আছে না, এই যে গোল একটা শেপ নেবেন, এটা নেওয়ার পরে এটার একটু বড় করবেন, করার পরে দেখেন এটারে আমি যখন এইভাবে নিব আর একটু বড় করব, এইভাবে আসলে ছবিটা ঢেকে গেল। তারপরে এই যে পজিশন এখান থেকে এটা ব্যাকওয়ার্ড করে দেবেন, ব্যাকওয়ার্ড করার পরে দেখেন এখন আর একটু ছোটো করে যখন দেব, নিচের দিকে চতুর্দিকে সমান করলেই এটা সুন্দর দেখা যাবে। এটা কিন্তু আমি নমুনা হিসেবে লিখতেছি, আপনারা দেখবেন অন্যদের প্রোফাইলে, মানে ইউটিউব এসইও নিয়ে যারা কাজ করে তারা কীরকম কী কী লিখছে ওইগুলোই লিখতে হবে। যেমন উনি ইউটিউব এসইও এক্সপার্ট, ওনার প্রোফাইলে কীরকম লিখছে, কী কী বিষয় লিখছে, কীভাবে ব্যানারটা বানাইছে, এই ধরনের বানাইতে হবে। আমি এটা বোঝানোর জন্য যে এইভাবে বানাইতে হয় আর কি, এই সাইজ এইভাবে ইমেজ নিতে হয়, এইভাবে লিখতে হয়, এটা শুধু দেখানোর জন্য। কিন্তু আপনাদের কিন্তু অন্যরা কীভাবে তৈরি করছে অন্যদের থেকে এটা আইডিয়া নিয়ে তারপরে এরকম বানাবেন। ধরেন এরকম বানানোর পরে এটা ডাউনলোড দেবেন, শেয়ার ডাউনলোড, আবার ডাউনলোড দিলাম।
দেওয়ার পরে দেখেন এখানে ব্যানার ইমেজের এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আপলোডের এখান থেকে যেটা আমি এইমাত্র বানালাম ডাউনলোডে যাওয়ার পরে এখানে ওইটা আনলাম। দেখেন এখন সেভ দিলাম, সেভ। এখন বলতেছে এন্টার ইউর ফোন নাম্বার, এখানে বাম পাশে লেখা আছে ইউএসএ, এখান থেকে আপনাদের বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ। আমার বলছে এন্টার ইউর ফোন নাম্বার ইন রাইট ফরম্যাট, মানে যে 88 দেওয়া যাবে না আর কি। মানে আমার এই নাম্বারটা অন্য একটা অ্যাকাউন্টে দেওয়া আছে, যার কারণে নিতেছে না। এটা দেওয়ার পরে আপনার ওই নাম্বার একটা কোড যাবে, কোডটা দেওয়ার পরেই নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। এখন অ্যাকাউন্টের কাজ মোটামুটি এই পর্যন্ত শেষ। এখন আপনার এখানে আমি বলছি না যে শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না। যেমন একজন বাজারে কোনো জিনিস যদি বিক্রি করতে আসে, তার সামনে যদি কোনো কিছু না থাকে, আপনি তার বুঝবেন না যে তার কাছে কি পাওয়া যায়। এখন আপনার এই যে ওনাদের মতো ওনারা যেরকম এই যে আপনার প্রোফাইল সাজাইছে, যারটা এতক্ষণ দেখলাম, এই যে উনি যেমন এটা ওনার প্রোফাইল, কিন্তু উনি এই দেখেন উনি যে কি কাজ করে সেটা এখানে কিন্তু দিয়ে রাখছে। এই যে এরকম ইউটিউব এসইও, ভিডিও এসইও এক্সপার্ট, ম্যানেজার ফর ভিডিও র্যাঙ্কিং ফর সোশ্যাল শেয়ার। এই যে একটা ব্যানার তৈরি করছে, এখানে বইলা দিচ্ছে আপনার কি কি কাজ পারে, কিসের জন্য তাকে কাজ দিবে, তারপরে আপনার কত টাকা নিবে, এরকম সব কিছু মিলে একটা এরকম বাজারের মানে দোকান সাজানোর মতো একটা সাজাইতে হবে। কিন্তু আপাতত আমরা যে প্রোফাইল সাজাইলাম, এটা হলো প্রোফাইল। এখানে কাজ করতে গেলে যে প্রোফাইল তৈরি করতে হয়, সেই প্রোফাইলটা তৈরি করলাম। এখানে আরও সুন্দর করে ব্যানারটা তৈরি করতে হবে, এই লেখাগুলো আরও সুন্দর করে তৈরি করতে হবে। তারপর আমাদের এখানে দোকান সাজানোর মতো, ওইটাকে বলে ফাইবারে বলে গিগ, আর এখানে বলে কে ওয়ার্ক, ওইটা দিতে হবে। হ্যাঁ, এই যে এইগুলা প্রত্যেকের এটা হলো তার নাম, যেমন এটা হলো তার প্রোফাইল, এই যে প্রোফাইল, তার নাম, তার ছবি। কিন্তু এই যে এইগুলা একটা দোকান সাজানোর মতো, মানে সে যে কাজটা করে সেই কাজটা এখানে অফার করছে যে আমি এই কাজগুলো পারি। এইখান থেকে আপনার ক্লায়েন্টে দেখে অর্ডার দেবে। যেমন এই যে $10 $10 $10 এরকম লিখে রাখছে। আপনাদের কাজ হলো আগে প্রোফাইলটা কমপ্লিট করেন, এখানে অন্যজনের থেকে আইডিয়া নিয়ে প্রোফাইলটা কমপ্লিট করেন। আজকে এখন এখানে বসেই করবেন। যে যে কাজের উপর যে কাজ ভালো বুঝেন, ওই কাজ যে কাজ নিয়ে করতে চান সেই কাজ। আপনি ধরেন ইউটিউব এসইও একদম পারেন না, ওইখানে দিয়ে রাখলেন এসইও এক্সপার্ট, তাহলে তো লাভ নাই। আপনি যেটা পারেন ওইটা নিয়ে লেখেন। সবাই একটা দেওয়ার দরকার নাই তো। আগে কেউ ওয়ার্কে ঢোকেন, ঢোকার পরে যে অন্যজনের প্রোফাইল দেখেন, ইউটিউব এসইও লিখে এখন সার্চ দেন, অথবা ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেন। যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে তাদের প্রোফাইল দেখেন, আপনি যদি ফেসবুক অ্যাডস সম্পর্কিত প্রোফাইলটা তৈরি করতে চান। ছবি অনেক বড় আপনার, এই জন্য এটা নিবে না, ছবির সাইজ ছোট লাগবে। অন্যটা আগে ভালো করে দেখে তারপরে করেন, কিন্তু আবুল তাবুল প্রোফাইল কোনো রকম খুলে রাখলে কিন্তু আপনার ক্লায়েন্টে কিন্তু আপনার প্রোফাইল দেখলেই আপনার কাছ থেকে 10 হাত দূরে চলে যাবো। ওদের মানে আপনি যে কাজের উপর অভিজ্ঞ, ওদের প্রোফাইলে ঢোকার পরে আইডিয়া নেবেন যে তারা কিভাবে দিছে। তার ছবিটা দেখেন, প্রোফাইল পিকচারটা কত সুন্দর, মানে কিভাবে সুন্দর করে দিছে, আপনার ওই রকমই দিতে হবে। এখন আপনি যদি সর্ষে খাতের একটা ছবি দিয়ে রাখেন তাহলে তো কাজ হবে না।
বাপের বাড়ি হ্যাঁ বাবা ঠিক না সব জায়গায় এখানে হ্যাঁ এই আপনার কেন খুশি রে আপনি মাই সামনে কোথায় আছি
কয় তুই পার্টি তো নিয়ে পালি না ওই সহজ কি কিটা পার্টি চলে পাটি ধরা বলতে আপনারা তো পার্টি সবটা আমরা তো পার্টি চলে স্যার এই ফোনে তো আসছে ওরা আগেই হাই করে নিয়েছি স্যার এই ফোনে তো আসছে সরাসরি কপি করুন নাই তো সরাসরি কপি করতে হবে না আপনার অ্যাকাউন্ট থাকবে তাহলে জায়গায় আপনার কাজ করার ইচ্ছা নাই এটা নিয়ে সরাসরি কপি করতেছেন না আমি বলছি তারপর কি করতে স্যার ছবি প্রফেশনাল হতে হবে সুন্দর হতে হবে মানে ওই সরষা ক্ষেতের ছবি দিয়ে রাখলে কাজ হবে মানে ভিডিও এসে আবার আপনাকে স্যারের প্রদত্ত তো হয়েছে কিন্তু এগুলো তো সব ঠিক আছে তাই না